ঈদ বলে কথা, আর এই ঈদের মধ্যে জামাই বাড়ির সাজন না পাঠালে কি হয়। আজকে আমরা গ্রাম থেকে শহরে জামাই বাড়িতে কি সাজন পাঠালাম বা উপহার পাঠালাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমেই তো আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা ব্যাগ নিয়ে ভাইয়া বাজার করতে গেল, আর বাজার থেকে ফিরে আসলো দুটি ব্যাগ ভর্তি করে নিয়ে। গেটের কাছে এসে ডাকাডাকি করতেছে, বাড়ির ভিতরে আসতে পারতেছিল না, এত পরিমাণে ব্যাগ দুইটা। যাই হোক, দুইজনের ভাগে কিন্তু লাচ্ছা সেমাই পড়লো আর আমার ভাগে পড়লো কিন্তু মুরগি। এখন আমরা সব কিছু নিয়ে বারান্দায় যাচ্ছি, কারণ বাইরে প্রচুর রোদ। 2-3 দিন হলো এমন রোদ ওঠে, বাইরে বেরই হওয়া যায় না। আমরা এখন বারান্দায় এসে সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য এক এক করে সবই বের করব এবং আপনাদেরকেও দেখাবো। প্রথমেই কিন্তু মুরগি দেখতে পাচ্ছেন, যেহেতু ঈদের বাজার, ঈদের বাজারের সঙ্গে কিন্তু মুরগি না দিলে একদমই হবে না। আপনারা আবার এই মুরগিগুলোকে আমাদের বাড়ির ফার্মের মুরগি বলে ভুল করবেন না, এগুলো কিন্তু কিনে আনা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন লাচ্ছা সেমাই আছে, নারিকেল আছে, পোলার চাল আছে, তাছাড়া আছে তেল, চিনি, বাদাম, কিশমিশ, তারপরে অনেক কিছু। প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাচ্ছা সেমাই, এগুলো কিন্তু 5 প্যাকেট আনা হয়েছে, কারণ ওই বাড়ি থেকেও কিন্তু আমাদের সাজা দিয়ে গেছে। ওরা কিন্তু 4 প্যাকেট দিয়েছে, ওদের থেকে আমাদের 1 প্যাকেট করে সব কিছু বেশি দিতে হবে। তারপরে এই যে এগুলো কিন্তু সেমাই আনা হয়েছে মোট 6 রকমের। আপনারা এখন যে সেমাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শহরের ফুড ভিলেজের সেমাই। এই সেমাইটা সবচাইতে বেশি সুস্বাদু খেতে লাগে, খুবই ভালো। এই সেমাইটা কিন্তু 6 প্যাকেটই আনা হয়েছে। আর এগুলো দেখছেন, এগুলো হচ্ছে খোলা লাচ্ছা। আপনারা কিন্তু সবাই এগুলো চেনেন, এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার কাছে সবচাইতে পছন্দের লাচ্ছা হচ্ছে এই যে নিচে 2টা টোপলা দেখতে পাচ্ছেন বা প্যাকেট দেখতে পাচ্ছেন, এই যে হাত দিয়ে ধরে আছি, এটা কিন্তু আমার অনেক পছন্দের। এটা যখন রান্না করে তখন কিন্তু আমি খুবই মজা করেই খাই। কিন্তু এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার কাছে নর্মাল টাইপের স্বাদ লাগে, তেমন একটা ভালো লাগে না। তারপরে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পোলার চাল। এই পোলার চাউলটা একদম বেশি দামের, যেহেতু আত্মীয় বাড়িতে দেওয়া হবে, কম দামে দেওয়া যাবে না, তাই কিন্তু বেশি দামেরই আনা হয়েছে। তারপরে যে ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছেন বাদাম আছে, কিশমিশ আছে এবং চিনি আছে। আপনাদেরকে একটু ফুড ভিলেজের লাচ্ছা সেমাই দেখাই। এই যে দেখুন, আপনারা হয়তো অনেকে এই প্যাকেট দেখে চিনতে পেরেছেন, অনেকেই হয়তো খেয়েওছেন। যারা যারা এই ফুড ভিলেজের লাচ্ছা সেমাই খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এইদিকে কিন্তু পোলার চাল আছে মোট 2 কেজি। এখানে কিন্তু একদম বেশি দামের পোলার চাল আনা হয়েছে, যেহেতু জামাই বাড়ি, কম দামের জিনিস একদমই দেওয়া যাবে না। অনেকেই হয়তো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এসে দেখবে যে মেয়ের বাড়ি থেকে কি দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এই সব কিছু গুছিয়ে কিন্তু এক এক করে ব্যাগের ভিতরে ওঠানো হয়েছে, সবই ঠিক আছে। জামাই বাড়ি দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা লাচ্ছা সেমাই, পোলার চাল, কিশমিশ, বাদাম, মুরগি, মাছটা এখন আনা হয় নাই, যাওয়ার সময় নেওয়া হবে, কারণ খুবই গরম, এখন নিলে মাছটা নরম হয়ে যাবে। তারপরে কিন্তু জামাই বাড়ির ছোট থেকে বড় A to Z সবার জন্যই কাপড় চোপড় কেনা হয়েছে। আজকে বিকেল টাইমে কিন্তু এইগুলো নিয়ে জামাই বাড়িতে যাওয়া হবে। কে যাবে আমি সঠিক জানি না, কিন্তু আমার যাওয়ার কথা ছিল, যাওয়া হবে না আমার একটু ব্যস্ততার কারণে। আর সবাই যাবে, আমি গেলে হয়তো দেখাতে পারতাম ওই বাড়িটা, কিন্তু আজকে দেখাতে পারলাম না। অন্য একটা ভিডিও আপনাদেরকে জামাই বাড়িটা দেখিয়ে দিব। দেখুন এক এক করে কিন্তু ব্যাগের ভিতরে সবই তোলা হচ্ছে। এরই ফাঁক একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যারা চ্যানেল থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। গ্রামের মানুষরা কিন্তু অনেক সহজ সরল এবং স্বজনপ্রীতি হয়। আপনারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছেন যে গ্রামের মানুষ কিন্তু মেয়ের জামাই বাড়িতে কত কিছু পাঠিয়ে দেয়। প্রত্যেক ঈদেই কিন্তু আমরা জামাই বাড়িতে এগুলো পাঠাই। এবারও কিন্তু আমরা জামাই বাড়িতে সাজার কাজটা কমপ্লিট করলাম। সব কিছু কিন্তু আজকে বিকেলে চলে যাবে শহরের বাড়িতে। সবাইকে কিন্তু অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা কেউ কিন্তু এখনও আমাকে ঈদ মোবারক জানাননি। যাই হোক, আমি কিন্তু আপনাদের আগে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, সবার দাওয়াত রইল, সবাই কিন্তু আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।